আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কারাগার থেকে বের হয়েই আল্লামা মামুনুল হক সাহেবের জ্বালাময়ী বক্তব্য, কঠিন হুঙ্কার। দেখুন, তারা চেয়েছিল আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানায় আটক রেখে দীর্ঘদিন তাকে কারাগারে বন্দি রেখে এবার মুক্তি দেওয়া হয়েছে। হয়তোবা মাওলানা মামুনুল হক সাহেব এবার হয়তোবা একটু হিসেব করে কথা বলবেন। মাওলানা মামুনুল হক সাহেব হয়তোবা ভয় পেয়ে কথা বলবেন, কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় তিনি বিন্দু পরিমাণ বিচলিত নয়। তিনি অবিচল আগেও ছিলেন, এখন অবিচল রয়েছেন। তিনি কারো প্রতি ভয় রেখে কথা বলেন না, কারাগার থেকে বের হয়েই কঠিন হুঙ্কার দিলেন। প্রিয় দর্শক, দেখুন, আল্লামা মামুনুল হক সাহেব তিনি হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। শনিবার 4 মে মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আজিজিয়া মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে দীর্ঘ সময় তিনি বক্তব্য দিয়েছেন। বক্তব্যের শুরুতে মামুনুল হক সাহেব বলেন, আমি যা করেছি তা দুটি পক্ষ প্রত্যক্ষ করেছে। একটি পক্ষ হচ্ছে আসমানের, আর একটি পক্ষ হচ্ছে জমিনের। আমি দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আমার উপর আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন বেশি থাকে। অর্থাৎ তিনি বলছেন, মহান আল্লাহ তাআলাকে আমি ভয় করি, দুনিয়ার কোনো ব্যক্তিকে, দুনিয়ার কোনো মানুষকে ভয় করার প্রশ্নই আসে না। কত কঠিন হুঙ্কার, কঠিন ভাষা তিনি ব্যবহার করেছেন। প্রিয় দর্শক, দেখেন, এই আল্লামা মামুনুল হক সাহেব তিনি আরো বলেছেন, আমি যেন আল্লাহর প্রতি অবিচল থাকতে পারি এবং একমাত্র আল্লাহকে যেন ভয় করি, দুনিয়ার মানুষকে যেন আমি ভয় না করি, সেজন্য আমার জন্য আপনারা দোয়া করবেন। তিনি মানুষের কাছে, দেশবাসীর কাছে এই দোয়াও চেয়েছেন। প্রিয় দর্শক, তিনি আরো বলেছেন, আমার সহকর্মীরা অনেক কথা বলেছেন, এখানে একটা কথা এসেছে, প্রতি ফুটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা। এই কথাটা আমি একদিকে প্রত্যাখ্যান করি আর আরেক দিক দিয়ে সমর্থন করি। তিনি বলেছেন, প্রত্যাখ্যাত করি এই কারণে, যার আদর্শ অনুসরণে আমাদের এই কারাবুক, আমাদের এই কারাবরণ, আমরা এই শব্দগুলো বেশি বলি। এটা কারা নির্যাতন না, মূলত এটা আসলে কারাবরণ। আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি। কেউ যদি মনে করে থাকে তারা জানে না, তাহলে এটা তাদের জন্য ভুল তথ্য। অর্থাৎ আল্লামা মামুনুল হক সাহেব বোঝাতে চেয়েছেন, এই হকের পথে অবিচল থাকতে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, জালিমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের জেল জুলুম জীবন পর্যন্ত যেতে পারে। এটা আমরা জেনে বুঝেই তো আমরা প্রতিবাদ করছি, এটা আমরা জেনে বুঝেই তো আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখছি। কাজেই কেউ যদি মনে করে যে আমরা এটা জানি না, তাহলে এটা ভুল তথ্য তাদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এই আল্লামা মামুনুল হক সাহেবের জন্য আপনারা দোয়া করবেন। তার বলিষ্ঠ কণ্ঠস্বরকে আল্লাহ তাআলা বাংলার জমিনে আরো অনেক উঁচু করে দেখ। তিনি যেভাবে সত্যের উপর অবিচল ছিলেন, ভবিষ্যতেও যেন থাকতে পারেন। সকল অন্যায়ের প্রতিবাদে তিনি যেন সোচ্চার ভূমিকা রাখতে পারেন, আমরা তার জন্য দোয়া করি। ভালো থাকবেন। আল্লামা মামুনুল হক সাহেবের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।